হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ডব্লিউপির যে লীলা রায়ের বইটা করছিলাম সেইটার থেকে প্র্যাকটিস সেট 7 আর 8 করব। তার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আছে, কেউ যদি জয়েন না হয়ে থাকেন জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, এর দাগে কোশ্চেনে বলছে, সম্প্রতি কে টাইম ম্যাগাজিনের দ্বারা অ্যাথলিট অব দ্য ইয়ার ফর 2023 হিসাবে নির্বাচিত হলেন? সম্প্রতি কে টাইম ম্যাগাজিনের দ্বারা অ্যাথলিট অব দ্য ইয়ার ফর 2023 হিসাবে নির্বাচিত হলেন? তো এখানে একের দাগের অ্যান্সার হবে বি, লিওনেল মেসি। দুয়ের দাগ কোশ্চেনে বলছে, যেতে পারি কিন্তু কেন যাব? কে বলেছিলেন? যেতে পারি কিন্তু কেন যাব, কে বলেছিলেন? তো এখানে দুয়ের দাগের অ্যান্সার হবে সি, শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন। ছয়ের দাগের কোশ্চেনে বলছে, ইউরোপের মহাযুদ্ধের স্থান বলা হয় কাকে? ইউরোপের মহাযুদ্ধের স্থান বলা হয় কাকে? তো এখানে অ্যান্সার হবে বি, বেলজিয়ামকে বলা হয় ইউরোপের মহাযুদ্ধের স্থান। আর বেলজিয়ামের রাজধানী কি? ব্রাসেলস। নেক্সট, 14 দাগের কোশ্চেনে বলছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো এখানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হবে এ, গঙ্গা, 2525 কিমি। আর পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গিয়েছে হচ্ছে 520 কিমি। আর এটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত গঙ্গা ভাগীরথী নামে, এবং নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত হুগলি নদী নামে প্রবাহিত হয়েছে। নেক্সট, এবারে হচ্ছে 19 দাগের কোশ্চেনে কি বলছে? 19 দাগের কোশ্চেনে বলছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স এর গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স এর গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো 19 দাগের অ্যান্সার হবে এটা সি, ভূপালে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স। নেক্সট, 25 দাগের কোশ্চেনে কি বলছে? কে অমৃতা ঘাত নামে পরিচিত ছিলেন? কে অমৃতা ঘাত নামে পরিচিত ছিলেন? তো 25 দাগের এখানে অ্যান্সার হবে সি, বিন্দুসার। আচ্ছা, বিন্দুসারকে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে হচ্ছে বিন্দুসার, আর অশোকের পিতা বিন্দুসার। ঠিক আছে। আচ্ছা, বিন্দুসারকে গ্রিকরা কী নামে অভিহিত করত? এখানে বলা হতো অ্যামিট্রোকেটাস বলা হতো। অ্যামিট্রোকেটাস বলা হতো বিন্দুসারকে। নেক্সট, 35 দাগের কোশ্চেনে কি বলছে? মানুষের দেহে স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেন্টিগ্রেড স্কেলে এর মান হবে কি হবে? তো এখানে সূত্রটা হচ্ছে C/5 ইকুয়ালস টু F-32/9। সূত্রটা এইটা। তো আমি সরাসরি অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, 36.89 ডিগ্রি সেন্টিগ্রেড। 36 দাগের কোশ্চেনে বলছে, কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন? কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন? তো 36-এর এখানে অ্যান্সার হবে এ, শাহজাহান তৈরি করেছিলেন। আচ্ছা, শাহজাহানের পূর্বের নাম কি? শাহজাহানের পূর্বের নাম হচ্ছে খুররম। শাহজাহানের পূর্বের নাম কি? খুররম। আর শাহজাহানের রাজত্বকালকে মুঘল আমলের স্বর্ণযুগ বলা হয়। শাহজাহানের রাজত্বকালকে মুঘল আমলের স্বর্ণযুগ বলা হয়। এছাড়া আগ্রার মতি মসজিদ, দিল্লির রেড ফোর্ট, শীষমহল আর শাহজাহানবাদ শহরটি শাহজাহান তৈরি করেছিল। নেক্সট, 41 কোশ্চেনে বলছে,
নিম্নলিখিত কোনটি বাস্তার অঞ্চলে অবস্থিত? নিম্নলিখিত কোনটি বাস্তার অঞ্চলে অবস্থিত? তো এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান বাস্তার অঞ্চলে অবস্থিত। এছাড়া মানে ইন্দ্রাবতী যে জাতীয় উদ্যান এটা হচ্ছে ছত্তিশগড়ে আছে, বান্ধবগড় জাতীয় উদ্যান এটা হচ্ছে মধ্যপ্রদেশ, এটাতে আছে বান্ধবগড় জাতীয় উদ্যান। এছাড়া হচ্ছে ডান্ডেলি অভয়ারণ্য এটা হচ্ছে কর্ণাটকে আছে, কর্ণাটকে, ঠিক আছে। আর রাজাজি জাতীয় উদ্যান এটা আছে উত্তরাখণ্ডে। নেক্সট 43 দাগ কোশ্চেনে বলছে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস ভারতে নয়? নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি উৎস ভারতে নয়? তো 43-এর অ্যান্সার হবে ডি এর দাগ, শতদ্রু নদী। আর সিন্ধু নদীর প্রধান উপনদী হলো শতদ্রু নদী। তিব্বতের রাক্ষসতাল থেকে উৎপন্ন হয়েছে এই শতদ্রু নদী। বিপাশা কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে পীর পাঞ্চালের ভেরিনাক প্রস্রবণ থেকে উৎপন্ন হয়েছে বিতস্তা নদী। চন্দ্রভাগা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে বারালাচা গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে, বারালাচা গিরিপথ থেকে। আচ্ছা, আর রাভি বা রবি, যেটা রাভি, একে রাভি বলা হয়, রাভি উৎপন্ন হয়েছে রোতাং গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট 47 দাগে কোশ্চেনে বলছে, আচ্ছা এখানে গিরিপথ না, মানে ওখান থেকে প্রবাহিত হয়েছে এটাই বলা হচ্ছে। গিরিপথ থেকে তো উৎপন্ন হয় না, ওখান থেকে প্রবাহিত হয়েছে বলে তাই জন্য ওখানে বলেছে। 47 দাগে কোশ্চেনে কি বলছে, অর্থ বিল এটা হচ্ছে মানি বিল কোন কক্ষে উত্থাপন করা যায়? অর্থ বিল যেটা হচ্ছে মানি বিল বলা হয়, কোন কক্ষে উত্থাপন করা যায়? তো 47-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, লোকসভায় উত্থাপন করা যায়। অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায়, এটা হচ্ছে 110 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। 52 দাগে কোশ্চেনে বলছে যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, বোধ গয়ায় নির্বাণ লাভ করেন। তিনি হচ্ছে 35 বছর বয়সে নির্বাণ লাভ করেছিলেন। আর সারনাথে প্রথম ধর্মপ্রচার করেন, এই ঘটনাকে বলা হয় হচ্ছে ধর্মচক্র প্রবর্তন বলে। সারনাথে যে প্রথম ধর্মপ্রচার করেছিলেন তাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এটা পিএসসি মিসলেনিয়াসেও এসছিল। নেক্সট 55 দাগে কোশ্চেনে বলছে জায়েদ শস্য রোপণের সময়কাল কোনটি? জায়েদ শস্য রোপণের সময়কাল কোনটি? তো এখানে 55-র অ্যান্সার হবে এ, মার্চ থেকে জুন। মার্চ থেকে জুন হচ্ছে জায়েদ শস্য রোপণের সময়কাল। 57 দাগে কোশ্চেনে বলছে পীর পাঞ্জাল হিমালয় কোন অংশে অবস্থিত? পীর পাঞ্জাল হিমালয় কোন অংশে অবস্থিত? তো এখানে অ্যান্সারটা হবে 57-র বি এর দাগ, মধ্য হিমালয় অবস্থিত পীর পাঞ্জাল হিমালয়। আচ্ছা, এর উচ্চতা মোটামুটি 1500 থেকে 5000-এর মধ্যে হয়, মধ্য হিমালয়ের উচ্চতা। এখানে বড় বড় যে পর্বত শৃঙ্গগুলি আছে, মানে শ্রেণীগুলি, সেগুলি হচ্ছে পীর পাঞ্জাল, ধোলাধর, তারপর হচ্ছে নাকটিব্বা আর কুমায়ুন, এইগুলো আছে। নেক্সট 59 দাগে কোশ্চেনে বলছে নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? তো এখানে 59 দাগের অ্যান্সার হবে সি, উড়িষ্যায় পালিত হয়। আচ্ছা, আর এই উৎসবটি জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত, এই নবকলেবর উৎসবটি। 64 দাগে কোশ্চেনে বলছে ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়?
ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? তো 64 দাগের অ্যান্সার হবে সি, ভারতের গণপরিষদ দ্বারা গৃহীত হয়। কত সালে গৃহীত হয়? 1949 সালে 26শে নভেম্বর। 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়। আর 1950 সালে 26শে জানুয়ারি এটা কার্যকরী হয়। নেক্সট 66 দাগ কোশ্চেনে বলছে কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয়? কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসাবে ব্যবহৃত হয়? তো এখানে 66 দাগের অ্যান্সার হবে এ, প্রোপেন। নেক্সট 69 দাগের কোশ্চেনে বলছে বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠিত হয়? বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠিত হয়? তো 69-এর এখানে অ্যান্সার কি হবে? সি এর দাগ, 1875 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়, 1875 সালে। আর এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম স্টক এক্সচেঞ্জ, আর এটি মুম্বাইতে অবস্থিত। 71 দাগের কোশ্চেনে বলছে ভারতের কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে। ভারতের কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে কোথায়? তো এখানে ডি এর দাগ, বেঙ্গালুরুতে রয়েছে। কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1942 সালে এই বোর্ডটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট 74 দাগের কোশ্চেনে বলছে কি সম্প্রতি প্রয়াত লুইস সুয়ারেজ রেজ, আচ্ছা সম্প্রতি প্রয়াত লুইস সুয়ারেজ কে ছিলেন? ইনি একজন বিখ্যাত কি ছিলেন? ফুটবলার ছিলেন। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। এর বয়স 88 বছর হয়েছিল, আর ইনি একজন স্পেনের ফুটবলার ছিলেন। নেক্সট 76 দাগের কোশ্চেনে বলছে 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ? 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ? তো 76-এর এখানে অ্যান্সার হবে বি, ইংল্যান্ড। নেক্সট 79 দাগের কোশ্চেনে বলছে ইন্টারপোল এর পুরো কথাটি কি? ইন্টারপোল এর পুরো কথাটি কি? তো 79 দাগের এখানে অ্যান্সার হবে এ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। 81 দাগের কোশ্চেনে বলছে ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে 81-র অ্যান্সার হবে ডি এর দাগ, নিউ ইয়র্কে অবস্থিত। 84 দাগের কোশ্চেনে বলছে কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেছিলেন? কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেছিলেন? এখানে অ্যান্সার হবে সি এর দাগ, মার্কস ও অ্যাঙ্গেলস। মার্কস ও অ্যাঙ্গেলস। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে বারমুডা বাউল ট্রফি কোন খেলার সঙ্গে দেওয়া হয়? মানে কোন খেলার সাথে যুক্ত এটা? বারমুডা বাউল ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো 85-র অ্যান্সার হবে সি এর দাগ, ব্রিজ খেলার সাথে যুক্ত। নেক্সট, আচ্ছা এর প্রথম যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সেটা অনুষ্ঠিত হয়েছিল কত সালে? এই ব্রিজ খেলার, এটা হচ্ছে 1950 সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম। নেক্সট, তো এইটা ফার্স্ট আমাদের সেট নাম্বার 7 হলো। এবার আমরা করব সেট নাম্বার 8 করব।
চলো শুরু করা যাক। ফার্স্ট একের দায়ে কোশ্চেনে বলছে পিএম বিশ্বকর্মা যোজনা এর বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো একের দাগের এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, জম্মু কাশ্মীর। নেক্সট সাতের দাগে কোশ্চেনে বলছে সমাজ সেবার জন্য ম্যাক্সেসে পুরস্কার প্রদান করে, সমাজ সেবার জন্য ম্যাক্সেসে পুরস্কার প্রদান করে। সাতের দাগের অ্যান্সার কি হবে? এখানে সাতের দাগের অ্যান্সার হবে বি, ফিলিপাইন্স সরকার। নেক্সট দশের দাগে কোশ্চেনে বলছে ভারতের সর্বাধিক খনিজ সম্পদপূর্ণ শিলা সিস্টেম হলো, ভারতের সর্বাধিক খনিজ সম্পদপূর্ণ শিলা সিস্টেম হলো। এখানে অ্যান্সার হবে দশের দাগের অ্যান্সার হবে ডি এর দাগ, ধারওয়াড় সিস্টেমে। আর এই সিস্টেমটা হচ্ছে ভারতের প্রাচীনতম রূপান্তরিত শিলা, আর্কিয়ান শিলা থেকে পাললিক পলি রূপান্তরের কারণে এগুলি গঠিত হয়েছে। প্রধানত আরাবল্লী, ছোটনাগপুর মালভূমি, মেঘালয় এবং তামিলনাড়ুতে পাওয়া যায় এই ধারওয়াড় সিস্টেম। নেক্সট 13 দাগে কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য, এটা না, ইংলিশের। তো 16 দাগে কোশ্চেনে বলছে সুলতানি বংশের কোন সুলতানরা সর্বাধিক সময় রাজত্ব করেছিল? সুলতানি বংশের কোন সুলতানরা সর্বাধিক সময় রাজত্ব করেছিল? তো 16 দাগের অ্যান্সার কি হবে? 16 দাগের এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, তুগলক বংশ। নেক্সট এবারে 25 দাগের কোশ্চেনে কি বলছে অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা? অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা? তো এখানে 25 দাগের অ্যান্সার হবে সি এর দাগ, চার্লস ডিকেন্সের লেখা। অলিভার টুইস্ট কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা। এছাড়াও আরও যে সমস্ত লেখা আছে চার্লস ডিকেন্সের, সেটা হচ্ছে এ টেল অফ টু সিটিস, খুবই নামকরা একটা বই। এছাড়া আরেকটা বই আছে, সেটা হচ্ছে ডেভিড কুপার। নেক্সট 29 দাগের কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক? নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক? তো 29 দাগের এখানে অ্যান্সার হবে সি, এলাহাবাদ ব্যাংক। কত সালে স্থাপিত হয়? এটা হচ্ছে 1865 সালে, 1865 সালে স্থাপিত হয়, আর 24শে এপ্রিল, ঠিক আছে, 1865 সালে 24শে এপ্রিল স্থাপিত হয়। আর এর সদর দপ্তর কোথায়? কলকাতাতে, এলাহাবাদ ব্যাংকের। নেক্সট 32 দাগ কোশ্চেনে বলছে একই মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা হলে তাকে কি বলে? একটি মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা হলে তাকে কি বলে? 32 এখানে অ্যান্সার হবে এ, আইসোবার বলে। তাহলে এখানে ভর সংখ্যা সমান, বার মানে এখানে তুমি ভর ধরে নিতে পারো, তাহলে এটা মনে রাখার সুবিধা হবে। তাহলে এখানে বার আছে মানে ভর সংখ্যা সমান আর প্রোটন সংখ্যা আলাদা হবে। নেক্সট এবারে 35 দাগ কোশ্চেনে বলছে লাফিং গ্যাস কি? তো 35 দাগের এখানে অ্যান্সার হবে N2O, এ দাগের অ্যান্সার সঠিক, N2O। একে নাইট্রাস অক্সাইড বলে। এটা হচ্ছে বর্ণহীন ও অদাহ্য গ্যাস, বর্ণহীন আর অদাহ্য গ্যাস। আর এটা হচ্ছে অ্যানাস্থেসিয়া হিসেবে ব্যবহার করা যায়, লাফিং গ্যাসকে অ্যানাস্থেসিয়া হিসেবে ব্যবহার করা যায়। এবার 38 দাগ কোশ্চেনে কি বলছে
38 কোশ্চেনে বলছে মিস্ট্রাল মিস্ট্রাল কী ধরনের বায়ু, মিস্ট্রাল কী ধরনের বায়ু। তো 38 দাগের এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, স্থানীয় বায়ু। মিস্ট্রাল কি, একটা হচ্ছে স্থানীয় বায়ু। আর এটা হচ্ছে দক্ষিণ ফ্রান্সের নিম্ন রোন নদী, রোন রয়কার দুন্তানো রোন নদী উপত্যকা থেকে ভূমধ্য সাগরের দিকে প্রবাহিত শীতল ও শুষ্ক বায়ু হলো মিস্ট্রাল। ঠিক আছে, নেক্সট 41 কোশ্চেনে বলছে সুপ্রিম কোর্টের মূল এলাকাগত ক্ষমতা কত নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে। সুপ্রিম কোর্টের মূল এলাকাগত ক্ষমতা কত নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে। তো এখানে 41-এর অ্যান্সার হবে এ, 131 নম্বর ধারায়, 131 নম্বর ধারায় উল্লিখিত আছে। 44 কোশ্চেনে কি বলছে, 44 কোশ্চেনে বলছে বীরবল ছদ্মনাম নামে কে পরিচিত, বীরবল ছদ্মনামে কে পরিচিত। তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, প্রমথ চৌধুরী। নেক্সট 48 কোশ্চেনে কি বলছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত। ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত। তো এখানে 48-এর অ্যান্সার হবে এ, 10 বছর। এটা লেখা আছে কোথায়, মানে সুপ্রিম কোর্টের যে বিচারকের হওয়ার যে যোগ্যতাগুলি সেগুলি কত নম্বর ধারাতে লেখা আছে, সেটা হচ্ছে সংবিধানের 124 নম্বর ধারাতে লেখা আছে। নেক্সট এবারে 50 কোশ্চেনে বলছে দ্বারা শিখো কি শিরোনামে উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। দ্বারা শিখো কি শিরোনামে উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। তো 50 এখানে অ্যান্সার হবে ডি, শিরি আকবর, শিরি আকবর নামে অনুবাদ করেছিলেন। আর এই বইটি 52টি উপনিষদ অনুবাদ, এই বইটিতে 52টি উপনিষদ অনুবাদ করা হয়েছিল, আর এগুলি সব ফার্সি ভাষায় অনুবাদ করা হয়। তাহলে নেক্সট এবারে 53 কোশ্চেনে বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। আচ্ছা, এই কোশ্চেনটাও কিন্তু এসছিল পিএসসি মিসলেনিয়াসে। তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, জন সাইমন ছিলেন না ক্যাবিনেট মিশন। এছাড়া হচ্ছে এভি আলেকজান্ডার, স্টাফোর্ড ক্রিপস আর প্যাট্রিক লরেন্স ছিলেন। নেক্সট 58 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে। নিম্নলিখিত কোন নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে। তো এখানে 58 অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ, নর্মদা নদী। এটা হচ্ছে সর্দার সরোবর বাঁধ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী বাঁধ, যা হচ্ছে নর্মদা নদীর ওপরে তৈরি করা হয়েছে। নেক্সট 61 কোশ্চেনে বলছে, আচ্ছা এই কোশ্চেনটাও কিন্তু এসেছিল, এই যে হ্যাঁ এই যে 58 এই কোশ্চেনটাও পিএসসি মিসলেনিয়াসে এসেছিল। 58 কোশ্চেনটা 61 কোশ্চেনে বলছে কাভাদি এবং কারাগাম, কাভাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত। 61 এখানে অ্যান্সার হবে এ, তামিলনাড়ুর সাথে সম্পর্কিত। এটা হচ্ছে একটা উৎসব, আর তামিলনাড়ু রাজ্যের কয়েকটি উৎসব হলো পোঙ্গাল উৎসব, হচ্ছে এটা ফসলের উৎসব। পুথান্ডু হচ্ছে তামিল নববর্ষের দিন। থাইপুসাম হচ্ছে সুব্রাহ্মণ্যমের জন্মদিন, কে বলা হয় থাইপুসাম। আর
এছাড়া হচ্ছে কার্তিক গাই দীপম, এটা হচ্ছে আলোর উৎসব বলা হয়। 65 দাগের কোশ্চেনে কি বলছে? 65 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার পরিলক্ষিত হয়? নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার পরিলক্ষিত হয়? তো 65 দাগের এখানে অ্যান্সার হবে বি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার লক্ষ্য করা যায়। এটা হচ্ছে 1992 থেকে 97 মধ্যে। এটা হচ্ছে 4.8 হচ্ছে বৃদ্ধির হার ছিল। নেক্সট 66 দাগ। 66 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন সালে ভারতের স্পেশাল ইকোনমিক জোন SEZ এর নীতি কার্যকর হয়েছে? নিম্নলিখিত কোন সালে ভারতের স্পেশাল ইকোনমিক জোন SEZ এর নীতি কার্যকর হয়েছে? তো 66 দাগের এখানে অ্যান্সার হবে সি এর দাগ, নভেম্বর 2000 সালে, মানে 2000 সালের নভেম্বর মাসে এটা কার্যকর হয়েছিল। নেক্সট 71 দাগ। 71 দাগের কোশ্চেনে বলছে কেঁচো কী প্রকার প্রাণী? কেঁচো কী প্রকার প্রাণী? তো এখানে 71-এর অ্যান্সার হবে ডি এর দাগ, হচ্ছে অ্যামেনোটেলিক আর ইউরিওটেলিক, এই দুটোই বলা হয়, অ্যামেনোটেলিক আর ইউরিওটেলিক। নেক্সট 73 দাগ। 73 দাগের কোশ্চেনে বলছে বালাকৃষ্ণ বুইয়া নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন? বালাকৃষ্ণ বুইয়া নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন? তো 73-এর এখানে অ্যান্সার হবে, 73-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, হিন্দুস্তানি খেয়াল। আচ্ছা, এছাড়া আরও, হ্যাঁ ঠিক আছে, এখানে 73 দাগের অ্যান্সার হবে বি এর দাগ, হিন্দুস্তানি খেয়াল। এছাড়া আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে হিন্দুস্তানি খেয়ালে, সেটা হচ্ছে আমির খসরু আছে, বালাকৃষ্ণ বুইয়া তো আছেই, আল্লাদিন খান ইনি আছেন, আর মোহাম্মদ রেজা এই হিন্দুস্তানি খেয়ালের সঙ্গে যুক্ত। নেক্সট 76 দাগ। 76 দাগের কোশ্চেনে বলছে বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন? বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে 76 দাগের অ্যান্সার হবে এ, গেরাসিম লেভেডফ প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? 1975 সালে প্রতিষ্ঠা করেছিলেন গেরাসিম লেভেডফ। নেক্সট 78 দাগের কোশ্চেনে কি বলছে ফ্রান্স সরকারের দ্বারা চিভেলিয়ার, এটা পুরোটা লেটার্স, চিভেলিয়ার লেটার্স সম্মান পেয়েছেন কোন ভারতীয় অভিনেত্রী? তো এখানে অ্যান্সার হবে 78-এর এ দাগ, রিচা চাধা। নেক্সট 79 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন স্থানটি ভৌগোলিক নাম পবিত্র ভূমি? নিম্নলিখিত কোন স্থানটি ভৌগোলিক নাম পবিত্র ভূমি? তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, প্যালেস্তাইনকে বলা হয়। নেক্সট এবার হচ্ছে 81 দাগ। 81 দাগের কোশ্চেনে বলছে মাই লাইফ এটা কার আত্মজীবনী? এটা কার আত্মজীবনী? অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, বিল ক্লিনটনের আত্মজীবনী। নেক্সট এবার হচ্ছে 84 দাগ। 84 দাগের কোশ্চেনে বলছে মতিলাল মজুমদারের কাব্যের প্রধান বিষয় হলো,
মতিলাল মজুমদারের কাব্যের প্রধান বিষয় হলো, তো এখানে 84 অ্যান্সার হবে সি এর দাগ, দেহবাদ। দেহবাদ। এছাড়া তিনি যে কাব্যগুলো লিখেছেন তার নাম হচ্ছে দেবেন্দ্র মঙ্গল 1922 সালে, স্বপন পশারি এটা 1922 সাল, ছন্দ চতুর্দশী, ছন্দ চতুর্দশী, এই সমস্ত মতিলাল মজুমদারের লেখা কাব্য। নেক্সট এবারে লাস্ট 85 দাগ। 85 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন শব্দটি বক্সিং খেলায় ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোন শব্দটি বক্সিং খেলায় ব্যবহৃত হয়? তো 85 এখানে অ্যান্সার হবে এ, আপার কাট। আপার কাট এটা হচ্ছে বক্সিং খেলায় ব্যবহৃত হয়। তো আচ্ছা, এছাড়া ম্যালেট আর হচ্ছে ব্যান্ডার চাকার। ব্যান্ডার চাকার এটা হচ্ছে পোলো খেলায় ব্যবহৃত হয়। আর হচ্ছে ডিউস। ডিউস হচ্ছে টেনিস খেলায় ব্যবহৃত হয়। টেনিস, ভলিবল আর ব্যাডমিন্টন খেলায় ব্যবহৃত হয় ডিউস। তো এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।